আমি আনন্দদার বোন উমা। আমার দাদা এই হারটা আপনার জন্য পাঠিয়েছে, দেখুন তো পছন্দ হয় কিনা। এতটা বাড়াবাড়ি করার কি দরকার ছিল? নিজের পকেটের ওজন বুঝেই না হয় খরচা করতো। আমাদের আনন্দ পাঠিয়েছে, দেখি দেখি। বাহ, এই দেখো আনন্দ পাঠিয়েছে। ভারী সুন্দর হারটা তো, আনন্দের পছন্দ আছে। সত্যি দারুণ তো হারটা। বাহ, হারটা বড় ভালো। এটা তোমার জামাই পাঠিয়েছে বুঝি কাকিমা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও। তোমার দাদা দামি উপহার পাঠিয়ে ভেবেছে সমুর মন টলাবে? তা হবে না। আমি বেঁচে থাকতে তা আমি হতে দেব না। আর হ্যাঁ, তাকে বলে দিও আমি তাকে কোনোদিন জামাই হিসেবে মেনে নিইনি, আর কোনোদিন মেনে নেবও না। জামাই হিসেবে যাকে মানেননি, মানবেনও না, তার পাঠানো দামি উপহার নিতে আপনাদের একটু সম্মানে আটকালো না? আপনি চারটে বাঁধলো না? সম্মান বোধ আর আভিজাত্য বোধ আছে বলে তোমাদের উপহারটাকে আমি স্বীকার করে নিলাম। এতগুলো লোকের সামনে তোমাকে অপমান করে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিলাম না। দিদিকে ডেকে দেবো? বলছি যে দিদিকে ডেকে দেবো। হ্যাঁ ভাই, একবার ডাকো তো। উমা, 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 কেমন আছো? কখন এসছো তুমি? এটা তোমার দাদা পাঠিয়েছে। কি আছে এতে? তুমি তো এখনো চোখ খোয়াওনি, খুলে দেখলেই বোঝা যাবে। চলি। ওমা শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলি। আংটি? একে, এ তো আমার সেই হারিয়ে যাওয়া হারটা। এটা করতে গেল? সাদা কাগজ, সই করা। সুচরিতা শু, চিঠিটা নিজের হাতে লেখেনি পর্যন্ত, উমাকে দিয়ে লিখেছে। তোমার দাদার বিয়েতে একটা হার পাঠালাম, উমা সেটা তোমার বৌদির হাতে তুলে দেবে। আশা করি তোমার আত্মীয় স্বজন হারটা পছন্দ করবেন। না সমু, আজ আমি তোমাকে কথা দিচ্ছি, আমি যেখানে থাকি, যেমন ভাবে থাকি, যেমন করে পারি, তোমার দাদার বিয়েতে এমন একটা সুন্দর উপহার আমি দেব যাতে যাতে আত্মীয় স্বজন সকলের মধ্যে তোমার মাথা উঁচু হয়ে ওঠে। আমি তোমাকে কথা দিলাম। তোমার এই হারটা মাত্র কয়েকদিন আগে মামিমা মালদা থেকে পাঠিয়েছেন।
মামিমা লিখেছেন তার মেয়ে অরুণা হঠাৎ 3 দিনের জ্বরে মারা গেছে। মামিমার ধারণা অরুণার এই অকাল মৃত্যু তারই পাপের ফল। অরুণাই তোমার হাতটা চুরি করেছিল। তুমি বিকাশকে বিয়ে করতে যাচ্ছ। আমার অকুণ্ঠ শুভেচ্ছা চিরকাল তোমার সঙ্গে রইল। তোমাদের বিয়ের দিনে আমার উপস্থিত থাকা হবে না। আমার তরফের আগাম উপহার হিসেবে আংটিটা পাঠালাম, যাতে আমার হাত থেকে মুক্তি পেতে আইনের দিক দিয়ে তোমার কোনো অসুবিধা না হয়। তার জন্য সাদা কাগজে সই করে পাঠালাম। বিবাহ বিচ্ছেদের জন্য এই কাগজে তোমার যা যা লেখা দরকার লিখে নিও। আমি নিজেও এক নতুন জীবন শুরু করতে যাচ্ছি। প্রার্থনা করো আমি যেন আমার নতুন জীবনে সুখ পাই, শান্তি পাই। ইতি চিরহিতাকাঙ্ক্ষী তোমাদের আনন্দ মিত্র। নতুন জীবন শুরু করতে যাচ্ছে? নতুন জীবন? তার মানে আবার বিয়ে করতে যাচ্ছে? কার চিঠি রে দিদি? তোর আনন্দদার। সত্যি? হ্যাঁ। কি লিখেছে? বিকাশকে বিয়ে করতে যাতে আমার কোনো অসুবিধা না হয় সেই জন্য সাদা কাগজে সই করে পাঠিয়ে দিয়েছে, আর বিয়েতে আগাম উপহারও পাঠিয়ে দিয়েছে আমাকে। এই যে বলছিস কি সব? সে নিজেও নতুন জীবন শুরু করতে যাচ্ছে। নতুন জীবন? তার মানে বুঝতে পারলি না? সে আবার বিয়ে করতে চলেছে। আনন্দদা বিয়ে করতে চলেছে? হ্যাঁ, তোমার পরম শ্রদ্ধেয় জামাইবাবু আবার বিয়ে করতে চলেছে। কিন্তু তার আগে তার সঙ্গে আমার বোঝাপড়া আছে। আমার জীবনটা একবার সে শেষ করে দিয়ে গেছে, আরেকটা মেয়ের জীবন সে শেষ করে দিতে পারে না, কিছুতে না। আমি তা কিছুতেই হতে দেব না। তুমি এখানে ভয় পেয়ে গেলে? ভাবছো আমি সবকিছু ভেস্তে দেবো? না না মাস্টারমশাই, তা নয়। তবুও কেন যেন আজ এক বুক সুর আর গান আমার আমার গলা দিয়ে বেরিয়ে আসতে চাইছে। সেই গান যে কিসের গান আমি জানি বাবা। জেনেও না জানার ভান করো না। তোমার দাদা কোথায়? বেরিয়েছে। আমি একাই শুধু জ্বলে পড়ে মরছি? তোমরা তো বেশ আছো দেখছি। হ্যাঁ মাস্টারমশাই, বেশ আছি, আমি ভালো আছি। ওই দাদা এসে গেছে। তুমি কিন্তু এখন দাদার কাছে যেও না। কেন যাব না? কেন? তুমি বেশ আছি, আমি ভালো আছি। বেশ আছি, আমি ভালো আছি। দুঃখের সাগরে ভেসে ভেসে আমি সুখের ঠিকানাতে গেছি। বেশ আছি, আমি ভালো আছি। বেশ আছি, আমি ভালো আছি। যা বলার আমাকে বলো। না, আমার কথা আমি শুধু তাকেই বলবো। অনেকদিন পর দাদা একটু সুখের মুখ দেখতে চলেছে। উমা, উমা, তোমাকে কিন্তু আমি অন্যরকম ভেবেছিলাম। আজ ভালোবাসা দিয়ে হৃদয়ে এঁকেছি যার ছবি, সেই
বেশ আছি আমি ভালো আছি, বেশ আছি আমি ভালো আছি। কিন্তু আমার প্রশ্নের জবাব না নিয়ে তো আমি যাব না। দেখো দাদারা এই রোদে তেতে পড়ে এলো, অন্তত অন্তত কয়েকটা মিনিট ওদের জিরোতে দাও। তুমি একটু আড়ালে যাও, আমি তোমাকে ঠিক দেখে নেব। প্লিজ যাও, আমি সত্যি বলছি দেখে নেব, বিশ্বাস করো। তুমি যাও, তুমি যাও না, আমি তোমাকে যে ছিল আমার সারা জীবনের সঙ্গিনী, আর এক হৃদয়ে সে হবে আবার বন্দিনী। দূরে চলে গেছে তবু মনে কাছাকাছি, বেশ আছি আমি ভালো আছি, বেশ আছি আমি ভালো আছি। দুঃখের সাগরে ভেসে ভেসে আমি সুখের ঠিকানা পেয়ে গেছি, বেশ আছি আমি ভালো আছি, বেশ আছি আমি ভালো আছি। উমা, কি রে দাদা? তোর বৌদি বলতো মাথায় চন্দন তেল দিলে নাকি মাথা ধরা সেরে যায়। আমার মাথাটা বড্ড ধরেছে রে। নিচে চল না দাদা, আমি তোকে ওখানে মাথা ধরার ওষুধ দিয়ে দেবো। হ্যাঁ, না শোন উমা, তুই বরং ওষুধটা এখানে নিয়ে আয়। দাঁড়িয়ে রইলি কেন? যা। এখন তো আমি যেতে পারি ওর কাছে, কিন্তু ও মাঝে বারণ করলো। এসো, এবার তুমি এসো, এসো। আমি তোমাকে বলছি শোনো। এই রে, চেয়ারটা পড়ে গেল। তোমার তোমার লাগেনি তো সমু? তোমার চোখের এই অবস্থা হলো কবে থেকে? ও কথা থাক, না থাকবে না, আমাকে বলতে হবে। সমু, এবার তো চলে যাওয়াই ভালো, বাড়ি পৌঁছতে রাত হয়ে যাবে। দেখো, কথা ঘোরাবার চেষ্টা করো না। সমু, তোমার ভয় নেই। আমি আমি বাইরের চোখে শুধু অন্ধ। অন্ধ? আচ্ছা, এটা তোমার সেই সিল্কের শাড়িটা না, যেটা পরে ব্যান্ডেল চার্চে তুমি গান গেয়েছিলে? অনেক রোগা হয়ে গেছে তুমি। তোমার এই মুক্তবাসন আংটিটা হাতের কোড়ে আঙুলে পড়তে, এখন পড়েছ মাঝের আঙুলে। একটু আগে সিঁড়িতে উঠতে উঠতে আমার মনে হলো যেন তোমার গলার আওয়াজ পেলাম। সন্দেহ খুঁজল চন্দন তেলের গন্ধে। ওই তেল শুধু তুমি মাখতে। তোমার স্মৃতির সঙ্গে তোমার চুলের গন্ধ মিশে আছে যে। আজ আমরা যাচ্ছি পুরুলিয়ার আশ্রমে। ওখানে আমি আর উমা বাকি জীবনটা কাটিয়ে দেব। ঠিক ঠিক আজকের এই দিনটাতে তুমি এসেছো। আমি আমি খুব খুশি হয়েছি, খুব। আর আর হাসি মুখেই আজ তোমাকে আমি বিদায় দিতে পারবো। এরপর এরপর আমিও নিশ্চিন্তে আশ্রমে গিয়ে কাজ করতে পারবো, আর তুমিও বিকাশের সঙ্গে নতুন সংসার পাবে। সমু, সমু, কি হলো? সমু?
কাঁদছো? হ্যাঁ? কি নিষ্ঠুর তুমি! কি বলছো শুনো? আমি যাব না, আমি কিছুতেই যাব না। দেখি কে আমাকে এখান থেকে তাড়াতে পারে। কিন্তু তুমি কি একটা অন্ধ লোকের সঙ্গে সারা জীবন ঘর করতে পারবে সুমু? তোমাকে আমি অন্ধ থাকতে দেব না। যেমন করে পারি তোমাকে আমি বিদেশে নিয়ে যাব, সবচেয়ে ভালো ডাক্তার দেখাবো। দরকার হলে আমার চোখের আলো দিয়ে তোমার চোখে সব অন্ধকার আমি মুছিয়ে দেব। বেহুলা সাবিত্রীর দেশের মেয়ে তুই মা সমু, তুই পারবি, ঠিক পারবি। পৃথিবীর কোনো না কোনো আকাশ থেকে তুইও তোর স্বামী চোখের আলো ফিরিয়ে আনতে পারবি। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠলো